আমি তো মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীজিকে বলবো যে একটা অ্যাপ বের করবেন। সেই অ্যাপ যত মুসলিম সব মোবাইলে ওই অ্যাপ রাখবে, 5 টাইমের নামাজের অ্যালার্ম ওখানেই বাজবে, চোঙে আর আওয়াজ দিতে হবে না। আধুনিক যুগ তো, আর চোং দিয়ে কেন বলতে হবে? আমি মোবাইলে অ্যাপ বের করে দেব, ওই অ্যাপে 5 টাইমের নামাজ হবে, আপনি শুনবেন, আপনার পরিবারের লোক শুনবে, যাদের শোনার দরকার নেই তারা শুনবে না। মুসলমানদের ধর্মীয় কর্মকাণ্ড ঘিরে একের পর এক বিচিত্র সব সিদ্ধান্ত দিয়ে যাচ্ছে ভারতের আদালত। এবার নদীতে আমিষ খাবারের উচ্ছিষ্ট ফেললেও তা হিন্দু সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে গভীর আঘাত হানতে পারে বলে মন্তব্য করেছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। ইফতার খেয়ে গঙ্গা নদীতে মাংসের উচ্ছিষ্ট ফেলায় গ্রেপ্তার হওয়া 5 ব্যক্তির জামিন মঞ্জুরের সময় এই বক্তব্য দেন আদালত। গত 15 মার্চ বারাণসীর গঙ্গা নদীতে একটি চলন্ত নৌকায় ইফতারের পর মাংস খেয়ে তার হাড় ও বর্জ্য নদীতে ফেলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ ছিল এই ঘটনার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের পবিত্রতম নদী গঙ্গাকে অপবিত্র করা হয়েছে এবং এতে সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত লেগেছে। এরই জের ধরে পুলিশ উপাসনালয় অপবিত্রকরণ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কঠোর ধারায় মামলা রুজু করে গত 17 মার্চ অভিযুক্তদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। গ্রেপ্তার হওয়া 5 জন মুসলিম যুবকের জামিন মঞ্জুর করে আদালত স্পষ্ট জানান, আদালতের নিরপেক্ষ বস্তুনিষ্ঠ দৃষ্টিতে এই কাজটি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। তবে আসামিরা ভবিষ্যতে আর কখনো এমন কাজ না করার জন্য লিখিত মুচলেখা দিয়েছেন। সেই সাথে তাদের এই অনাকাঙ্ক্ষিত কাজের জন্য গভীরভাবে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।